নিখোঁজ ভবঘুরেকে বাড়ি ফেরালো পুলিশ। অনুষ্ঠান বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছিল মানসিক ভারসাম্যহীন যুবক। হরিণঘাটা থানাতে নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করে দেয় পরিবার। 8 দিন পর গোপালনগর থানা থেকে ফোন যায় হরিণঘাটা থানাতে এবং এরপর খবর যায় বাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের লোকেরা থানাতে এসে ভারসাম্যহীন যুবককে বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, আগেও গেছিল। এমনি ছেলেটা যথেষ্ট ভালো, কিন্তু একটু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তারপরে ওর বাবা মারা গেছে, ওর দাদারা ওর দেখাশুনো করে এবং ওরে সবাই খুব যত্নেই রাখে এবং ওর খেয়ালও রাখে, কিন্তু সবসময় তো খেয়াল রাখা সম্ভব হয়ে পড়ে না। এবার হঠাৎ করে ওই দিন রাত্রেবেলা ওর বাড়িতে একটা ছোট্ট একটা অনুষ্ঠান ছিল, সে খাওয়া দাওয়া করেছে। ও খাওয়া দাওয়া করার পরে ও যে বেরিয়েছে, তারপরে আর ওর খুঁজে পাওয়া যায়নি। তারপরে চারিদিকে সবাই খুঁজেছে, আমরা সবাই খুঁজেছি, খোঁজার পরে ওরে পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় ইনফরমেশন করেছি, হরিণঘাটা থানায় একটা জিডিও করা আছে। তারপরে হঠাৎ আজকে ফোন গেল থানা থেকে যে ওরে পাওয়া গেছে গোপালনগর থানায়। তো আমরা খুব খুশি হয়েছি মানে যে পাওয়া গেছে, এবং এখানকার সবাইয়ের খুব ব্যবহার আমাদের সত্যি খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। না, বলতে চাই ওনারা যে কাজটা করেছে আমাদের জন্য বা সমাজের জন্য, যে এই যে কাজগুলো করেছে, এটা খুবই মানে ভালো কাজ এবং সুন্দর কাজ। আমরা খুবই খুশি হয়েছি এবং খুব আনন্দিত যে আমাদের বাড়ির ছেলেরা আমরা খুঁজে পেয়েছি, এবং ওনাদের এই হেল্প করার জন্য ওনাদেরকে আমাদের অশেষ ধন্যবাদ। পরিবার সূত্রে জানা যায় 8 বছর ধরে মানসিক ভারসাম্যহীন যুবক অভিজিৎ ঘোষ প্রায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। একাধিকবার থানার দ্বারস্থ হয়েছে তার পরিবার। পুলিশ খুঁজে পরিবারের হাতে তুলে দিয়েছে প্রতিবারই। দাদা বিশ্বজিৎ ঘোষ জানায় 8 দিন আগে অনুষ্ঠান বাড়িতে গেছিল এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না তার ভাইকে। একাধিক জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি। এরপর হরিণঘাটা থানার দ্বারস্থ হয়। এদিন গোপালনগর থানা থেকে ফোন যায় লোকাল থানাতে, তারপর বাড়ি। ফোন পেয়ে গোপালনগর থানাতে এলে পুলিশ ভাইকে দাদার হাতে তুলে দেয়। সামনে শারদ উৎসব, আর সেই উপলক্ষেই ওই যুবকের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। ভাইকে খুঁজে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছে তার পরিবার। আজ 5 দিন। হ্যাঁ, একটু মানসিক সমস্যা তো। আর এমনি বেরোয়, বাড়ির থেকে বেরিয়ে যখন তখন বেরিয়ে গেলে যদি কাছাকাছি কেউ দেখতে পায় তাহলে বাড়ি ফেরত আসা, না হলে ও হাঁটতে থাকলো, যত দূর ইচ্ছা তত দূর যায়। ও বহুবারই গেছে, এর আগেবারে যেরকম গাইঘাটা থানার থেকে একবার নিয়ে গেছি, অশোকনগর থানার থেকে নিয়েছি, আবার কখনো নগরুপড়া ওই অঞ্চলেই ওকে আবার খুঁজে পাওয়া গেছে। এরকম বহুতবার হয়েছে। বাড়িতে রেখে কি ট্রিটমেন্ট করাচ্ছিলেন? হ্যাঁ, বাড়িতে রেখে ট্রিটমেন্ট করানো হচ্ছে। কবে থেকে সমস্যা? গেল 8-9 বছর। কিছু সমস্যা হয়েছিল? ও বিয়ে করার পরে সমস্যাটা আসে, মানে ওর বউয়ের সঙ্গে সেরকম হয়নি। তারপরে আগে অতীতে ভালো ছিল, বছর 10 আগেও ভালো ছিল, তারপরে বিয়ের পরে ও খারাপ হয়ে যায়। বিয়ের কত বছর পর? বিয়ের 6 মাস বাদে থেকে আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তার পরবর্তীতে ও মানে মানসিক রোগীর দিকে আগায়, রাত্রে ঘুমোয় না, কিছু না। পরবর্তীতে খুবই হতাশাগ্রস্ত হয়ে তারপরে ও উন্মাদ পাগলের মতো হয়ে যায়। ওই ডাক্তার দেখানোর পরে একটু স্থিতিশীল হয়। আমরা খবর পেয়েছি হরিণঘাটা থানায়, ফোন করেছিল গোপালনগর থানা, এবার ওখান থেকে আমাদের ফোন করে জানানো হয়। কোথা থেকে পেয়েছে? থানা গোপালনগর রোডের ওপরে ঘুরে বেড়াচ্ছিল, তখন থানা পেয়েছে। মানে এবার কতদিন মিসিং ছিল? এবারে 5 দিন। হ্যাঁ, পুলিশকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। এবার ভাইকে তো একটু নজরে রাখবেন। হ্যাঁ, নিশ্চয়ই ওকে নজরে রাখবার জন্য তো সকল সময় থাকে আমার নজর ওর প্রতি। একটুখানি হেল্পের হলেই চলে যায়। কি নাম আপনার ভাই? আমার ভাইয়ের নাম অভিজিৎ ঘোষ। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। বয়স কত ভাই?